পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বান্দরবানে গড়ে উঠেছে অর্ধশত ইটভাটা। ইটভাটা স্থাপনের নামে বুলডোজার দিয়ে অবাধে কাটা হচ্ছে পাহাড়। জ্বালানি চাহিদা মেটাতে উজাড় করা হচ্ছে বনের গাছ। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে গিয়ে বেপরোয়া মালিকদের হামলার শিকার হয়েছেন খোদ প্রশাসনের লোকজন। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সরকারি নিয়ম অনুযায়ী পার্বত্য জেলা বান্দরবানে নেই ইটভাটার অনুমতি। তবে নিয়মের তোয়াক্কা না করে জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অন্তত 50টি অবৈধ ইটভাটা। জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও বন ঘেঁষে গড়ে তোলা হয়েছে এসব ভাটা, যেখানে পাহাড়ের মাটি কেটে ইট বানিয়ে তা পোড়াতে উজাড় করা হচ্ছে বনাঞ্চল। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, শুকিয়ে যাচ্ছে ঝর্ণার পানি, তৈরি হচ্ছে বড়সড় পাহাড় ধসের ঝুঁকি। অনুমোদনহীন এসব ইটের ভাটা বন্ধে করা আইন বন্দি কাগজে কলমেই। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। লামা আলী কদমের যে বন বিভাগের জায়গাগুলো আছে, এখানে কোনো গাছ নাই, সব গাছ কেটে সাবার করে ফেলছে। পরিবেশ দূষণের একটি মহোৎসব এখানে বর্তমান বিদ্যমান আছে। অভিযানের পরে ব্রিকফিল্ডগুলোর কার্যক্রম পুনরায় চালু হয়। ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও পুনরায় তা চালু করা হচ্ছে বলে অভিযোগ জেলা পরিবেশ অধিদপ্তরের। 36টা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানের মাধ্যমে আমরা প্রায় 40,10,000 টাকা ধার্য আদায় করা হয়েছে। এছাড়া 10টা ইটভাটা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটাই অভিযানে গিয়ে কয়েকবার হামলার শিকার হয়েছে স্থানীয় প্রশাসন। তবে এবার আরো কঠোর হওয়ার কথা জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তরের যে এডি আছে, ওনাকে সরাসরি আদেশ দিয়ে দিছি যে ওনাদের বিরুদ্ধে যাতে নিয়মিত মামলা হয় এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আমরা বড় ধরনের শাস্তি নিশ্চিত করব। অবৈধ এসব ইটভাটা বন্ধে এখনই পদক্ষেপ না নিলে বান্দরবানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। সুলাইমান কবির, RTV।